এরকম না যে জলাবদ্ধতা হচ্ছে, এটা না। তো আশা করি আমাদের 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করে কাজটা করছে এবং এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজগুলো হচ্ছে। আমরা মনে করি যে সিটি কর্পোরেশন, আমরা তাদেরকে বলেছি যে এপ্রিল অথবা মের 15th মধ্যে আমাকে কাজটা বুঝিয়ে দিতে, যেহেতু আমরা জানি যে মের শেষ দিকে অথবা জুনের ফার্স্ট উইক থেকে বর্ষাকাল শুরু হয়। অ্যাকর্ডিং টু দ্যাট আমরা মের 15th মধ্যে আশা করছি তারা আমাদেরকে কমপ্লিট কাজগুলো বুঝিয়ে দিবে। তো আমরা আশা করছি হিজড়াখাল কাজ সম্পূর্ণ হলে যে জলাবদ্ধতার যে সমস্যাগুলো এলাকায় ছিল, বিশেষ করে গত বছর আমরা বলেছি 50-60% জলাবদ্ধতা আমরা মিনিমাইজ করতে পেরেছি, কিন্তু কিছু কিছু এলাকাতে জলাবদ্ধতা ছিল, বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই আবাসিক এলাকা আর আপনার চকবাজারের কিছু এলাকা। তো এইসব এলাকায় কাজ করার জন্য হিজড়াখালটা কাজ মানে ভেরি ইম্পর্ট্যান্ট একটা অংশ আমরা মনে করি, এবং সেটারই কাজ এখন চলছে। তো এটা কাজটা কমপ্লিট যদি হয়ে যায়, আশা করি এই এলাকায় বিশেষ করে কাতালগঞ্জ, পাঁচলাই আবাসিক এলাকা, চকবাজার এলাকার লোকজন অবশ্যই স্বস্তির দায়িক ভূমিকায় তারা আসবে, এবং আশা করছি একটা সন্তোষজনক রেজাল্ট ওয়াটার লগিং প্রবলেমে আমরা পাবো, এবং এই এলাকাবাসীর স্বস্তি বোধ করবে। এই জন্য আমরা এই জন্য পাম্পিং, আপনারা দেখেছেন একটা পাম্পিং মেশিন আমরা নিয়ে এসেছি দ্রুত পানিগুলোকে সাক করার জন্য। তো এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সেবাগুলো আমরা দিচ্ছি, যাতে করে এটা একটা ব্যস্ততম রোড এবং এখানে অনেক হসপিটাল রয়েছে। তো এটা পাম্পিং মেশিন নিয়ে আমরা পানিগুলো দ্রুত অপসারণ করছি। আমি যাচ্ছিলাম একটা রুগী দেখার জন্য, প্রতিমধ্যে আমি এটা দেখলাম, সাথে সাথে আমি আমার এই যে টিমকে ডাকলাম, ডেকে দ্রুত পানিগুলো অপসারণ করলাম। দৈনিক আজকের বাংলা .net